মাধ্যমিকের সাজেশন 2025 আলোচনা হবে গল্পের বহুরূপী অধ্যায় থেকে 3 ও 5 নম্বরের প্রশ্ন। প্রথমেই দেখো 3 নম্বরের প্রশ্ন আলোচনা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। পরের প্রশ্ন বলা হয়েছে হরিদার জীবন সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন। পরের প্রশ্ন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসারে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। এই লাইনটা তুলে প্রায় প্রশ্ন আসে, 3 এবং 5 উভয়ই এসে থাকে, খুব ভালো করে প্রস্তুতি নেবে। পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। পরে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরে থাকছে অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। পরে থাকছে হরিদার উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না, উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র্যপীড়িত জীবনচিত্র নিজের ভাষায় তুলে ধরো। পরে থাকছে চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠলেন। পরে থাকছে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠল, বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দেখো তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের মোটামুটি 6টা প্রশ্ন এবং 3 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্রস্তুতি নেবে। বহুরূপী যথেষ্ট একটা ভালো গল্প, এটাকে তোমরা ভালো করে টেক্সট বুক পড়বে, সেই সঙ্গে বিষয়বস্তু নামকরণ এবং উৎস ভালো করে প্রস্তুতি নেওয়ার পর এই লাইন তুলে প্রশ্নগুলোকে তৈরি করে নেবে।